রোজার মধ্যে তেমন একটা তরকারি খাওয়া যায় না, রান্না করলে দেখা যায় যে ফেলে দিতে হয়, থেকে যায়। তো আজকে আমি চিন্তা করতেছি হালকা পাতলা অল্প স্বল্প কিছু ভাজি রান্না করব। তো প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে তারপরে ময় মশলা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে একটু ঢেকে রাখলাম। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে সেগুলো আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম 5 মিশালি সবজি। এখানে আছে বেগুন, ফুলকপি আর হচ্ছে যে মিষ্টি কুমড়া। তো এবার একটু নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এগুলোকে আবার হালকা একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর আবারও ঢাকনা দিয়ে এগুলো ভালো করে হওয়ার জন্য রেখে দিলাম। এবার অন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম অয়েল আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ টমেটো কুচি। সেগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর ময় মশলা যা লাগে তার পরিমাণ মতো দিয়ে দিলাম সব কিছু। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব আবারও চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলো আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব আলু কুচি। মূলত আমি চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি করতেছি, যেটা আমি অনেকদিন ধরে খাই না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি খাবো। এবার একটু ঢেকে দিয়ে রাখলাম কিছুক্ষণ। তো এর মধ্যে আমরা আবার সেই আগের সবজিগুলো ঢাকনা উঠিয়ে দেখতেছি হয়েছে কিনা। মাশাআল্লাহ হয়ে আসছে সবজিগুলো। সবজিটা খুবই জুসি টাইপের হয়েছে, অনেক ভালো লাগতেছে দেখতে। যদিও এখন টেস্ট করা যাবে না, রোজা আছি। সবজিগুলো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার ভাজির কি অবস্থা একটু দেখতে হচ্ছে। হ্যাঁ, ভাজিও মোটামুটি হয়ে আসতেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর আবার উঠিয়ে দেখলাম যে ভাজিগুলো প্রায় হয়ে আসছে। মাশাআল্লাহ ভাজিটা কিন্তু অনেক ভালোই হয়েছে। শেষে এর মধ্যেও ধনিয়া পাতা দিয়ে দিলাম। বাস হয়ে গেল আজকের সিম্পল রান্না।